আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এই রাতের বেলা কোথায় যাচ্ছি বলেন তো? এই রাতের বেলা আমরা যাচ্ছি সবার পছন্দের একটা জায়গা মাওয়া। আসলে অনেক দিন ধরে বলছিলাম মাওয়া যাব, মাওয়া যাব। তবে হঠাৎ করে মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। রাতের বাজে প্রায় 12টা। এখন আমরা মাওয়ার কাছাকাছি আছি। মাওয়া আমি প্রায় 12 বছর আগে এসেছিলাম। এখন আবার চলে এসেছি মাওয়া। তো এখন আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়েছি। আরিয়ানের আব্বুর ফ্রেন্ড আর কি গাড়িটা পার্কিং করছিল। আর এই তো আমার আয়ান বাবা তো খুব খুশি। আসলে আমার দুনো ছেলেই কোথাও মানে ঘুরতে গেলে মহা খুশি হয়। এই তো আরিয়ান আরিয়ান তো খুব খুশি। আর আরিয়ানের আব্বুর বন্ধুর ছেলে তো ভাবিও এসেছে। তো আমরা সবাই মিলে এসেছি এই মাওয়াতে। একটু সারা রাত ঘোরাঘুরি করে তারপরে দেখা যায় আমরা ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খাবো, ইলিশ মাছের ভর্তা দিয়ে ভাত খাবো। তারপরে আমরা সকালবেলা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আসলে কোথাও একসাথে আসলে আমার মনে হয় খুবই ভালো লাগে। তো মাওয়া কিন্তু দেখেন কি সুন্দর। আর আমি যখন অনেক আগে এসেছিলাম তখন কিন্তু এমনটা ছিল না। এই তো আমাকেও একটু ভিডিও করছিলাম, ঘুরতে এসেছি আর ভিডিও করব না, সেটা তো হতেই পারে না। তো আমিও ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম। আসলে মাওয়া কিন্তু আগের মতো নেই। এখন আমার মনে হয় পুরাই কক্সবাজারের মতো। তো আমরা সবাই খুবই খুশি। এখন আমরা যাচ্ছি একটা হোটেলের দিকে। আসলে দেখি মানে কোন কোন হোটেলের খাবার ভালো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইখানে সোজা একটা মানে রেস্টুরেন্ট দেখলাম, মানে খাবারের হোটেল। তো এখানে আমরা চলে আসলাম। তো আরিয়ান তো এসে পুরোই মানে কক্সবাজারের মতো খাটের মধ্যে শুয়ে আছে। তো আরিয়ানকে আমি একটু ভিডিও করছিলাম। আর আরিয়ান তো মানে এত এনজয় করছে যা বলার বাহিরে। তো এই তো আমি আর আয়ান বাবা কিন্তু ঘুরে ঘুরে ওর বাবাকে খুঁজছিলাম। ওর বাবা কোথায় গেছে আয়ান বলতে পারছে না। তো আমি বলছি চলো বাবা, আমরা খুঁজে দেখি তোমার বাবা কোথায় আছে। তো আসলে ছেলেরা মানে বাবাকে যে এত চোখে হারায় সেটা আমি জানতাম না। আমি এতদিন শুনেছি মেয়েরা নাকি ছেলেদের চোখে মানে বাবাদের চোখে হারায় মেয়েরা। তো এখন দেখি পুরাই উল্টো। আমার মানে আয়ান তো ওর বাবাকে না দেখলেই পাগল হয়ে যায়। তো এই তো আমরা দুজনে মিলে একটু ভিডিও শ্যুট করলাম। এখন চলে এসেছে আয়ান। তারপরে আমরা সবাই মিলে একটু ভিডিও শ্যুট করব। তো আরিয়ানকেও ডাকছিলাম। তো আরিয়ানও ভিডিও করার জন্য আরিয়ানও আমাদের কাছে চলে এসেছে। তো আমরা সবাই মিলে ভিডিও করছিলাম। আর আরিয়ানের আব্বুর বন্ধুর বউ আর বন্ধুও ভিডিও করছিল। তো আমরা সবাইকে মিলে একটু ভিডিও করলাম। আসলে এটাই একদিন স্মৃতি হয়ে রয়ে যাবে, হয়তো আমরা থাকবো না, এটাই স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, সবাই খুশি তো আমরাও খুশি। তো আমরা খুব মজা করছিলাম আর খুব এনজয় করছিলাম। তো ওইখানেই আছে একটা দোলনা। তো দোলনার মধ্যে ৩ জন বসে আছে। তো আমরাও বাচ্চাদের একটু ভিডিও শ্যুট করলাম। আসলে ওরা দোলনা পেয়ে খুব খুশি। আর আমরা যখন ছোটোবেলায় কোথাও যেতাম এরকম দোলনা দেখলে মানে দোলনার মধ্যে কখন আগে উঠবো, কে উঠবে আগে, মানে পুরাই ব্যস্ত হয়ে যেতাম। তো আমরা ওইখানে ঘুরে টুরে এসে এখন নদীর পাড়ে এসে দাঁড়ালাম। রাতের বাজে তখন প্রায় ১টা। তো এইখানে এসে ভিডিও শ্যুট করলাম। আসলে আমরা যদি দিনের বেলা আসতাম তাহলে কিন্তু আমরা ছোটো ছোটো ট্রলার দিয়ে ঘুরতে পারতাম। তো এখন যেহেতু রাত, তো সেই জন্য আমরা তো আর রাতের বেলা তো আর ঘোরা যায় না। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম। আর আমার ছোট্ট ছেলেটা ও বারবার নদীর মানে ওই পানির এখানে যাচ্ছিল। তো ওর আব্বুকে ধরে ভাবির কাছে দিয়ে গেল। তো ওই ভাইও ভিডিও শ্যুট করছে। তো আমরা সবাই মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম, একটু আনন্দ করছিলাম আর দেখছিলাম। আসলে পানি আমার কাছে খুব ভয় লাগে। তারপরেও আমার ২ ছেলে দেখেন কি সাহস! ওরা পুরা পানির কাছে যেয়ে মানে ভিডিও শ্যুট করবে। তো ২ ভাইকে আমি একটু ভিডিও শ্যুট করে দিচ্ছি। তো ২ ভাই তো মানে মহা খুশি। আর আয়ান তো পানি দেখছিল। ও বারবার বলছিল যে সাগর। আমি বললাম বাবা এটা তো সাগর না। তো ও কক্সবাজারের কথাই বারবার হয়তো মনে পড়ছিল। তো এখানে আমরা ঘোরাঘুরি করে তারপরে একটা মানে হোটেলে আসলাম যে এখানে দেখি মাছের প্রাইস কেমন। তো মাছগুলো প্রায় ১ কেজি সাইজেরই ছিল। বলছিল যে ২২০০-১৩০০ টাকা এরকম করে। তারপরে মানে ভাইয়া আর আরিয়ানের আব্বু মানে দরদাম করে একটা মাছ নিল। মাছটা প্রায় ১ কেজির একটু কাছাকাছিই ছিল।
তো মাছটা করছিল, আর আমরা এই তো এখানে বাইরে আয়ান আরিয়ান ওরা খাবে, চকলেট খাবে, মানে জুস খাবে, চকলেট জুসটা সেটাই খাচ্ছিল। আমি ওদের একটু ভিডিও শ্যুট করে দিয়েছিলাম। আসলে বাচ্চারা কিন্তু বাইরের খাবারটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি ওদের ভিডিও করছিলাম আর আমিও একটু চা খাচ্ছিলাম। আসলে রাত যেহেতু অনেক হয়েছে, প্রায় 1টা-1:30 বাজে, তো আমরা ভাবলাম যে খাওয়ার আগে একটু চা খেয়ে নিই, যেহেতু ওটা মানে মাছটা ভাজতে বা সময় লাগবে, কাটতে সময় লাগবে, সেজন্য আমরা একটু চা খেতে চলে আসলাম। তো চা খেয়ে তারপর আমরা এই তো খাবার খেতে চলে এসেছি। তো এখানে মাছটা ভেজে এনেছে আর মাছের ল্যাঞ্জা ভর্তা করেছে, আর এখানে বেগুন মানে ভাজা হয়েছে। তো আসলে আমার মনে হয় না যে এখানে আসলে এর চেয়ে বেশি কিছু লাগে। তো এইখানে আমার মনে হয় যে ল্যাঞ্জা ভর্তা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়েছি। ল্যাঞ্জা ভর্তাটা এত মজার ছিল যে কি বলবো। তো এই তো আমি কিন্তু মানে আমরা সবাই মানে খাবার নিয়েছি। এখন যার যার মতো করে খাবার খাচ্ছে। আর আমার ছোট্ট বাচ্চাটা দেখতেই পাচ্ছেন, ও কিন্তু খাবারের কোনো নামগন্ধই নেই। ও খাবারটা মানে ভাতটা মানে এত মানে অপছন্দ যে কি বলবো, আমি জোর করে করে ওকে খাইয়ে দিই। তো এখানে এই তো আরিয়ানের আব্বু ভাত খাচ্ছে, তো আমাকে বলছে তোমাকে একটু খাইয়ে দিই। তো যাই হোক, স্বামী যখন ভালোবেসে খাইয়ে দিবে, আমি কি না খেতে পারি? তো আমিও খেয়ে নিলাম। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন পুরোটা আর কি ঘুরবো মাওয়া। তো এখানে দেখতে মানে পেলাম যে কক্সবাজারের মতো অনেক ধরনের খেলনা, তারপরে অনেক ধরনের ছোট ছোট ব্যান্ড, মালা, তারপরে আচার, এগুলো তো মানে এগুলো আসলে বেকার। দেখা যায় এখানকার মালা, মাথার ব্যান্ড, কানের দুল যা যা আছে আর কি, এগুলো আমরা কক্সবাজার গেলেও আমরা আনি না। তো এইখানে আমার একটা জিনিস ভালো লেগেছিল যে এখানে মোড়া, মানে মোড়া বলি আমরা, কে কী বলে আমি জানি না। তো আমরা কিন্তু আগে আর কি, এখন এগুলো তেমন চল নেই, এখন কিন্তু এইগুলো কিন্তু আমরা আগে অনেক ব্যবহার করেছি। এগুলোকে মানে বেতের মোড়া বলে। তো বেত বা এটা প্লাস্টিক দিয়ে একটা আছে, আরেকটা আছে বেত দিয়ে। তো আমি বেতের মোড়াটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আসলে আমি দাম জিজ্ঞেস করাতে বলল 2500 টাকা জোড়া। আসলে অনেক প্রাইস হয়ে যায়, সেজন্য আমি আর নিয়ে আমি 1000 টাকা বলেছি, কিন্তু ওরা 1000 টাকা আর কি দিবে না। তো যাই হোক, আমি ভাবলাম যে আসলে এর বেশি প্রাইস হলে দেখা যায় আমি আমাদের বাড়ির ওইখানেও আছে, তো দেখা যায় আমি আটি বাজার থেকেই নিয়ে নিব। তো আমার কাছে ভালো লেগেছে, একটা স্মৃতি হিসেবে আর কি নিতে চেয়েছিলাম, কিন্তু দাম খুব বেশি বলাতে আর নিই নাই। তো আমরা মানে পুরো ভালো মতো আর কি দেখছিলাম, দেখে তারপর আরিয়ানা বলল নিলে নিতে পারো। তো বললো যে 1500 টাকা বলে, তাহলে মনে হয় 1500 টাকা বলেছে, আসলে ওনারা দিবে না, ওনারা 2500 টাকা বলছিল। তো যাই হোক, ওখান থেকে এসে এখানে মালা টালা, তারপরে আরও টুকিটাকি যেগুলো আছে এগুলো একটু দেখছিলাম। আসলে এগুলো কেনার মতো মানে মন মানসিকতা আমার নেই, এগুলো আমার মোটেও ভালো লাগে না। তো এখানে আয়ান বাবাই তো ক্যান নিয়েছে, আর আরিয়ান নিয়েছে আর কি লেচু, যেটা আসলে ওরা বাইরের খাবার মানে যতটা পারে ততটাই খায়, আর ওর বাবা ওদের মানে ছেলে যা বলবে তাই। তারপরে ওর আঙ্কেল একটা গিয়েছে, ওর আব্বুর বন্ধু, উনিও তো আছে, মানে বাচ্চাদের এটা সেটা কিনেই দিবে। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে রাতটা মানে হোক, তো দেখা যায় একটু ভোর ভোর হলে তারপরে আমরা চলে যাব। তো এইখানেও একটা বেতের দোকান দেখলাম, এখানে অনেক কিছু ছিল খুব সুন্দর সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওই ভাবি বলছিল আর কি এগুলো আর কি ওই যে চাল মাপার শের বলে, তো সেগুলো তো গ্রামে ছিল, এখন কিন্তু ঢাকা শহরে এগুলো নেই। তবে আমাদের কাছে ভালোই লাগে। তবে 1 কেজি একটা ছিল, একটা ছিল হাফ কেজি। তো হাফ কেজিটা মানে আমরা নিবো ভাবছিলাম, হাফ কেজিটা তেমন ভালো ছিল না, সেজন্য আর নেওয়া হয়নি, মানে শেপটা ভালো ছিল না। তো 1 কেজি আর 1 কেজিগুলো আমাদের দরকার নেই। তো এখানে আমি একটু ভিডিও শ্যুট করলাম। এখানে দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর, তারপর লাইটিং করা অনেক কিছু ছিল। তো যাই হোক, আসলে ঘুরতে আমাদের ভালোই লাগছিল রাতের বেলা। আর রাতের বেলা ঘুরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় দিনের থেকে রাতের বেলা ঘুরতে মানে মানে অনেকটাই আরাম। যেহেতু দিনের বেলা রোদ থাকে, মানে ঘুরে শান্তি পাওয়া যায় না। তো সেজন্য রাতেই ভালো। তো এখানে আবার একটা দোকান দেখলাম যে অনেক নাম আছে এটার মধ্যে, তারপর জড়ি দিয়ে আর কি করে দেয়। তো আমি আমার 2 ছেলের জন্য, আরিয়ান আর আয়ান, মানে 2টা নাম নিয়েছি। তো একটা আর কি গোল্ডেন জড়ি দিয়ে নিয়েছি, আর একটা
নিব আয়নের নাম দিয়ে। তো আয়নের নামটা আর কি আমি চাচ্ছিলাম যে গ্রিন কালার, তো আয়ন বলছিল পার্পেল কালার। তো পার্পেল কালারটা আসলে তেমন ভালো লাগবে না, সেজন্য ওর আব্বু আর আমি দুজনে ডিসাইড করলাম যে গ্রিন কালারটাই নিব। তো গ্রিন কালার দিয়েই নিলাম। দেখেন গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, গোল্ডেন আর গ্রিনটা মানে ভীষণ মানে ভালো লাগছে। তো যাই হোক এগুলো কেনাকাটা করলাম। তো কেনাকাটা করে আমরা চাটা খেয়ে তারপরে আমরা কিন্তু চলে যাব মানে বাসায়। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।